আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই মুহূর্তে চট্টগ্রামের বর্তমান অবস্থা একটু বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আকাশ মেঘ। আর এটা চট্টগ্রাম বন্দরের একটা বিল্ডিং। এটা 23 নম্বর বিল্ডিং। 23 নম্বর বিল্ডিংয়ের অবস্থাটা দেখেন, ছাদগুলো কিন্তু ডুবে যাচ্ছে। এটার কারণ হলো আমরা অনেকেই ছাদে শখের বাগান করি, টব, তারপর ক্যারেট, বিভিন্ন জিনিস দিয়ে। কিন্তু আমাদের কিন্তু একটু মনে রাখা উচিত যে ছাদে যে পানিগুলো আসলে পড়বে, এই পানিগুলো বেরোনোর জায়গাগুলো আছে সেগুলো আমরা না বন্ধ করি। আর এই জায়গাগুলো বন্ধ করার ফলে আজকের অবস্থা দেখেন, এটা চট্টগ্রাম বন্দরের 23 নম্বর বিল্ডিং। আর 23 নম্বর বিল্ডিং দেখেন পানিতে কিন্তু ডুবে যাচ্ছে। ছাদের পানি টোটাল বাসার মধ্যে কিন্তু এটা ঢুকে যাচ্ছে। তা আমরা যারা বন্দরে কলোনির বাসাগুলোতে থাকি, আমরা যারা ছাদে এই যে চাষগুলো করি, আমাদের সাবধান হওয়া উচিত। আর আমাদের এগুলো চিন্তা করা উচিত যে আসলে যে এই পানিগুলো দ্বারা অন্যের জন্য ক্ষতি না হয়। ছাদে থাকবেন সেটা ঠিক আছে, ছাদে গাছ করবেন সেটাও ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা উচিত। কারণ এটা দেখেন আজকের কি অবস্থা, এই বৃষ্টিতে পুরা ছাদ ভরে গেছে। ছাদ ভরে এই পানিগুলো কিন্তু সিঁড়ি দিয়ে পড়তেছে। এটা আমাদের দেখেন ছাদ ভেদ করে কিন্তু অলরেডি পানিগুলো সিঁড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। দেখেন, কারণ এইটা সমস্যা হলো এই যে ক্যারেটগুলো দেওয়া হয়েছে, টবগুলো দেওয়া হয়েছে, এই টবগুলো, ক্যারেটগুলো, এগুলো ছাদের যে ছিদ্রগুলো আছে, পানি সরার যে নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো আছে, এগুলো কিন্তু অলরেডি তারা বন্ধ করে দিছে। যার জন্য এই পানিগুলো ছাপিয়ে এগুলো কিন্তু পড়তেছে, বাসা বাড়ির মধ্যে কিন্তু পানিগুলো ঢুকে যাচ্ছে। এটা তো আমরা যারা ছাদে থাকি, বন্দরের বাসাগুলো আমরা ব্যবহার করি, আমরা ছাদের সুবিধা নিব সেটাও ঠিক আছে, কিন্তু অন্যের ক্ষতি না হয় সেদিকে আমরা কিন্তু সবাই একটু খেয়াল রাখবো। কারণ দেখেন এই একটা বিল্ডিং থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। কারণ আপনার আজকে হয়তো 23 নম্বর বিল্ডিং ডুবে যাচ্ছে, কালকে হয়তো অন্য বিল্ডিংয়ে যাবে। তো যারা ছাদে গাছ লাগান বা চাষ করেন তাদের এগুলো কিন্তু একটু সতর্ক থাকবেন। দেখেন কি একটা অবস্থা, পানিগুলো কিন্তু ঘরের মধ্যে চলে যাচ্ছে। তাহলে দেখেন কি সমস্যা। ছাদে টোটাল যে পানি নিষ্কাশনগুলো হবে, যে ছিদ্রগুলো কিন্তু পুরোটাই বন্ধর জন্য কিন্তু এই পানিগুলো ছাদ ছাপিয়ে কিন্তু এই পানিগুলো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমরা যারা ছাদে থাকবো, ছাদের যে সুবিধাগুলো নেবে সব ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সতর্কতার সাথে থাকবেন পরবর্তীতে। কারণ এই জিনিসটা থেকে শিক্ষা নেন। কারণ আজকে 23 নম্বর বিল্ডিং, কালকে হয়তো অন্য বিল্ডিংগুলো কিন্তু সব এগুলো হবে। তাই এগুলো কিন্তু আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।